দেখছো মা, তুমি একটু অসুস্থ হয়ে পড়ছিলা, তোমার চক্কর দিছে মাথায়। তার মধ্যে তোমার সন্তান, তোমার মাইয়া, তোমার ছেলের বউ, তোমার পোলা কেমন পাগল হয়ে গেছে দেখছো। এই তুমি কিন্তু এই সংসারের খুঁটি মা। অবশ্য এই তুমি কয়েকদিন আগে সংসারটা আলাদা করে দিয়েছিলা, হান্ডি বাতিল আলাদা করে দিয়েছিলা। আজকে তুমি অসুস্থ হয়েছো, সবাই পাগলের মতো দৌড়ে গেছে। আলাদা করে দেওয়ার পরে দেখো মা, তোমার মাইয়া ঠিকই তার নিজের কাজ করতেছে, কাপড় চোপড় ধোয়, নিজের কাজ নিজে করে। আমার বউরে দেখো, নিজের রান্নাবাড়ি করে, নিজের কাজ নিজে করতেছে, কোনো ঝামেলা নাই। কি লেগে জানো, ওরা এখন যার যার পরিবার নিজের মতো গুছাই নিছে। এগুলো কমপ্লেন দেওয়ার কেউ নাই, তাকে ভুল ধরার কেউ নাই। অথচ আমরা যখন একলগে আসছিলাম, একলগে সংসার করছি সবাই, তখন ওর ভুলও ধরছে, এর ভুলও ধরছে, খালি ভুল ধরাধরের মধ্যে আসছিল না। আমরা কি পারি না মা আমরা একলগে থাকতে? আমরা একলগে থাকলে আমার পরিবারটা কত সুন্দর হয় মা। মা, আমরা পুরুষ মানুষের সংসারে শান্তি দেয় চাই না, অন্য কিছু না। সমস্যাটা হয় কি জানো মা, যখন কোন যুক্তির কথা আমরা বউর কথা কই, তখন মারা মনে করে কি যে পোলা মনে হয় বোর পাগল হয়ে গেল। আবার তুম্বুর সাথে যখন থাকি, মার সাথে যখন থাকি, মার যুক্তিতে যুক্তি মিলাই, তখন বউ মনে করে কি জানো মা, আমি মা পাগল হয়ে গেলাম দিয়া। আসলে এটা না মা, ছেলে মানুষ, পুরুষ মানুষ সংসারে শান্তি চায়, আর কিচ্ছু না মা। তারা চায় যাতে সংসারটা সুখের হয়, কোন রকম অশান্তি চায় না মা তারা। ঠিকই কইছিস, সংসারটা হলো শান্তির জায়গা। আমি সে শান্তি থেকে আলাদা করে ফেলাইছি, তগরে আলাদা করছি, আমার আলাদা করছি। আমার দোষ, আমি শাশুড়ি শাশুড়ি হয়েছিলাম। আমি যদি বউটার মা হয়ে থাকতাম তাহলে এমন হতো না। আমি যদি সবার ভুল ত্রুটি না দেখা শুধরা দিয়া সংসারটারে একসাথে আগে রাখতাম, তাহলে সংসারটা বাইরে যেত না। আমার দোষ, আমি তখন মেয়েরা খারাপ ব্যবহার করছি। আমাদের তোরা মাফ করে দে, মাফ করে দেবো। আম্মা, আপনি কেন মাফ চাইতেছেন? মাফ তো আমার চাওয়া উচিত। আমি সবসময় ভাবছি আমি যা করতেছি এগুলাই ঠিক, আপনাদের কোনো কিছু বোঝার চেষ্টা করি নাই। আপনি আমার মাফ করে দেন আম্মা। ভাবি, তুমি আমার মাফ করে দিও। নিজের সংসারে ঝামেলার পর থেকে সবসময় মনটা খারাপ থাকতো, সেই রাগ আমি তোমার উপরে দেখাইছি। আমিও তো চাইলে পারতাম মারে একটু বুঝাইতে, কিন্তু আমি না কইরা তোমার উপর রাগ দেখাইছি। ভাবি, তুমি আমার মাফ করে দিও। ভাইজান, তুমি একদিন ঠিকই কইছ, আমি তোমার আপন ছোট হয়ে গিয়া তোমার কষ্টটা কখনো বুঝার চেষ্টা করিনি। ভাইজান, তুমি আমার মাফ করে দিও। আর ভাইজান, এখন থেকে আমি তোমার লগে আরো কাজ করবো। আরে রাত না, কি শুরু করলি তোরা? মা, আমি আর আমার বউ আমরা কি চাই আসলে কত? আমরা চাই এই সংসারটা শান্তিতে থাকুক, আমরা সবাই শান্তিতে থাকতে চাই মা, আর কিছু না, শুধু শান্তি চাই মা। হয়েছে তো, অনেক কথা হয়েছে না? এখন আমরা রুমে যাইতে হইব, আমরা বিশ্রাম নিতে হইব। তুমি আমার ধর, আস্তে চাপ না আম্মা।